রাত পোহালেই পালিত হবে বাংলা নতুন বঙ্গাব্দের প্রথম অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। কিন্তু জানেন কি, এই বৈশাখী অমাবস্যা হিন্দু ধর্মে এত গুরুত্বপূর্ণ কেন? এই বিশেষ তিথির মাহাত্ম্য কি? এই বিশেষ দিনে কোন কোন কাজ করলে পিতৃপুরুষেরা প্রসন্ন হন, খুলে যায় ভাগ্যের চাকা? জানেন কি, এই তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে? এদিনে কি কি দান করা উচিত? এদিন কি কি কাজ করলে মা লক্ষ্মীও প্রসন্ন হন? বন্ধুরা, এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবছর বৈশাখ অমাবস্যা পালিত হচ্ছে আগামীকাল 27শে এপ্রিল 2025 তারিখে। বৈশাখ অমাবস্যা উপলক্ষে মানুষ পবিত্র নদীতে স্নান করে, তারপর দান করে। বৈশাখ অমাবস্যার দিন লোকেরা তাদের পূর্বপুরুষদের খুশি করার জন্য অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করে। কিছু বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হয় যাতে এদিন পিতৃদোষ না লাগে। বৈশাখ অমাবস্যায় যেমন কিছু কাজ করা নিষেধ, তেমনই বিশেষ কিছু কাজ করা জরুরিও। আপনি যদি সেই কাজ না করেন তবে আপনার পূর্বপুরুষেরা রুষ্ট হয়ে আপনাকে অভিশাপ দিতে পারে। চলুন জেনে নিন বৈশাখ অমাবস্যার দিনে কি কি কাজ করতে হবে। 1. স্নান এবং জলদান। বৈশাখ অমাবস্যার পুণ্য দিনে প্রত্যেক মানুষকে স্নান করার পরে দান অবশ্যই করতে হবে। এই মাসে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। যাই হোক, অমাবস্যা ও পূর্ণিমায় স্নান দান ফলদায়ক বলে বিবেচিত হয়। বৈশাখ অমাবস্যা উপলক্ষে জলদান করুন। জলদান করলে উপকার পাওয়া যাবে। জলদান করার অর্থ হলো তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়া। স্নানের পর পিতৃপুরুষদের জল নিবেদন করুন, তারা খুশি হবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। বৈশাখ অমাবস্যার দিনে গরু, কাক, কুকুর, পশু পাখি ইত্যাদির জন্য খাবার জলের ব্যবস্থা করুন। পঞ্চবলী আচারে গরু, কাক ও কুকুরকে স্থান দেওয়া হয়েছিল। যদি তারা শস্য এবং জলে সন্তুষ্ট হয় তবে আপনার পূর্বপুরুষরাও খুশি হবেন। এমনটা বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষরা এই প্রাণীদের মাধ্যমে জল ও খাদ্য গ্রহণ করতে আসে। এদিন পৈতৃক দেবতা অর্যমার পুজো করুন। পূর্বপুরুষদের দেবতা হলেন অর্যমা। বৈশাখ অমাবস্যার দিনে তাই অর্যমার পুজো করা উচিত। যখন তিনি খুশি হন তখন তিনি তার পুরুষদের পরিত্রাণ দেন। অন্যথায় পিতৃপুরুষেরা পৈতৃক জগতেই অবস্থান করে এবং তারা মোক্ষ লাভ করতে পারে না। পিতৃস্তোত্র পাঠ বা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করুন। বৈশাখ অমাবস্যার দিনে পূর্বপুরুষদের খুশি করতে পুজোর সময় পিতৃস্তোত্র পাঠ করুন। ইচ্ছে থাকলে ওই দিন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে পারেন। ভাগবত কথা শ্রবণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। বৈশাখ অমাবস্যায় ভগবান বিষ্ণুর উপাসনা করুন এবং এর দ্বারাও পিতৃদোষের হাত থেকে মুক্তি পেতে পারেন। পূর্বপুরুষদের জন্য দান করুন। বৈশাখ অমাবস্যা পুণ্য দিনে আপনার পূর্বপুরুষদের জন্য দান করা উচিত। এতে বিশেষ করে আপনার সামর্থ্য অনুযায়ী সাদা কাপড়, বিছানা, গরুর ঘি, খাদ্যশস্য, জমি, সোনা, গুড়, লবণ, ছাতা ইত্যাদি দান করুন। এই অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের পুজো করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে। অশ্বত্থ গাছে পূর্বপুরুষদের বসবাস। শুধু তাই নয়, এই তিথিতে অশ্বত্থ গাছ লাগানো অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। বৈশাখ অমাবস্যায় শনি দোষ কাটানোর উপায়। শনি জয়ন্তী দক্ষিণ ভারতে বৈশাখ অমাবস্যার দিনেই পালিত হয়। তাই শনিদেবকে তিল, সর্ষের তেল এবং নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করুন এই বিশেষ দিনে এবং শনি চালিসা পাঠ করুন। এটি শনিদেবের সাড়ে সাতি, ধাইয়া এবং অন্যান্য সমস্ত অশুভ যোগ নিরাময় করে বলেই বিশ্বাস করা হয়। বৈশাখ অমাবস্যায় শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করুন। বাড়িতে গীতা পাঠ করুন। এছাড়া অভাবীকে খাবার খাওয়াতে হবে। এতে পিতৃদোষ দূর হয়, জীবনে সুখ শান্তি নিয়ে আসে, পিতৃগণ মোক্ষ লাভ করেন। অমাবস্যার দিন সকালবেলা অশ্বত্থ গাছে জল নিবেদন করা উচিত এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো উচিত। এটি পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করে। কথিত আছে বৈশাখ অমাবস্যার দিনে বেশ কিছু বাড়ির জায়গায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিনে প্রদীপ জ্বাললে দেবদেবীদের আশীর্বাদ লাভ হয়। এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক অমাবস্যার দিন বাড়ির কোন কোন স্থানে প্রদীপ জ্বাললে ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয়। বৈশাখ অমাবস্যা উপলক্ষে বাড়ির প্রধান দরজার সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। প্রদীপের কাছে জল ভর্তি একটি পাত্র রাখতে হবে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বৈশাখ অমাবস্যার দিনে এই প্রতিকার করলে সম্পদের দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যার দিনে পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন, তাই এমন দিনে আপনার পূর্বপুরুষদের পুজো করা উচিত এবং তাদের ছবির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া উচিত। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে পূর্বপুরুষেরা অত্যন্ত খুশি হন এবং ব্যক্তিকে আশীর্বাদ করে থাকেন। অশুদ্ধ গাছ পূর্বপুরুষদের আবাসস্থল বলেই মনে করা হয়। এমন পরিস্থিতিতে বৈশাখ অমাবস্যার পূর্ণ সন্ধ্যায় অশুদ্ধ গাছের কাছে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে দিন, পুজো করুন এবং প্রদক্ষিণ করুন। বলা হয় যে এই উপায় করলে জীবনের সমস্ত দুঃখ ও ঝামেলা দূর হয়ে যায়। অমাবস্যার দিন বাড়ির উত্তর পূর্ব দিকে প্রদীপ জ্বালানো বেশি শুভ বলেই মনে করা হয়। কথিত আছে যে এই দিকে প্রদীপ জ্বাললে সিন্ধুক কখনো খালি থাকে না, উপরন্তু ধন লাভ হয়ে থাকে। বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আগামী 27 এপ্রিল ভোর 4:49 শুরু হবে এবং তিথিটি আগামী 28 এপ্রিল রাত 1টায় শেষ হবে। তাই বৈশাখী অমাবস্যা বা বৈশাখ অমাবস্যা পালিত হবে আগামী 27 এপ্রিল 2025 তারিখে। শাস্ত্র মতে বৈশাখ অমাবস্যার দিনে রাশি অনুযায়ী মন্ত্র জপ করলে সুফল মিলবে। এর প্রভাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়া যাবে, পাশাপাশি একের পর এক সমস্যার হাত থেকেও মুক্তি মিলবে সহজেই। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এবছর 27 এপ্রিল পালিত হবে বৈশাখ অমাবস্যা। এই দিনে শুভ স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। পাশাপাশি শ্রাদ্ধ পিতৃতর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। ধর্মীয় ধারণা অনুসারে বৈশাখ অমাবস্যায় দেবাদিদেব মহাদেবের পুজো মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। এমনকি গোষ্ঠীতে উপস্থিত অশুভ গ্রহের প্রভাবও সমাপ্ত হয়। বৈশাখ অমাবস্যা তিথিতে স্নান দান পুজোর পর কিছু মন্ত্র জপ করা উচিত। এক্ষেত্রে রাশি অনুযায়ী কোন রাশির জাতকেরা কোন মন্ত্র জপ করবেন চলুন জেনে নেওয়া যাক। মেষ রাশির জাতকেরা এই তিথিতে ওম মহাকালো নমঃ মন্ত্র জপ করুন, এতে সুফল মিলবে। বৃষ রাশির জাতকেরা বৈশাখ অমাবস্যায় ওম রুদ্রনাথ নমঃ মন্ত্র জপ করলে সুফল পাবেন। মিথুন রাশির জাতকদের এই তিথিতে ওম নটরাজ নমঃ মন্ত্র জপ করা উচিত। কর্কট রাশির জাতকেরা অমাবস্যা তিথিতে ওম চন্দ্রমৌলি নমঃ মন্ত্র জপ করুন। সিংহ রাশির জাতকেরা বৈশাখ অমাবস্যার দিনে পুজোর পর ওম চন্দ্রধারী নমঃ মন্ত্র জপ করতে পারেন। কন্যা রাশির জাতকদের ওম ভোলেনাথ নমঃ মন্ত্র জপ করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। তুলা রাশির জাতকরা বৈশাখ অমাবস্যায় ওম উমাপতি নমঃ মন্ত্র জপ করুন। ধনু রাশির জাতকদের এদিন ওম গোদাপতি নমঃ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়েছে। মকর রাশির জাতকেরা বৈশাখ অমাবস্যায় পুজোর সময় ওম ওমকারেশ্বর নমঃ মন্ত্র জপ করুন। কুম্ভ রাশির জাতকরা এ সময় ওম ত্রিনেত্রধারী নমঃ মন্ত্রটি জপ করুন। মীন রাশির জাতকেরা ওম লঙ্কেশ্বর নমঃ মন্ত্র জপ করলেই সুফল পাবেন। এই তিথিতে 108 বার ওম ভুরিদা ভুরি দেহিন মা দভ্রং ভুজ্জা ভর মন্ত্র জপ করলে শান্তি লাভ করতে পারবেন। এই মন্ত্রের প্রভাবে সাংসারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। রুদ্রাক্ষমালায় 108 বার বিষ্ণু গায়ত্রী মন্ত্র যথা ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ মন্ত্রটি জপ করুন। এর প্রভাবে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে। সাফল্য লাভের জন্য বৈশাখ অমাবস্যায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এর দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব হয়। আজ এ পর্যন্তই। জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, পবিত্র বৈশাখী অমাবস্যায় কোন কোন রাশির কোন কোন মন্ত্র জপ করা উচিত এবং এই বিশেষ দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি লাভ করাতে কোন কোন কাজ করবেন এবং এই দিনের পূজাবিধি সম্পর্কে জানতে পেরে এবং বৈশাখ অমাবস্যার তাৎপর্য ও গুরুত্ব জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে
লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।